বাড়ল ঈদের ছুটি, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, সোনারগাঁয়ে যানজট নিরসনে 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ, ফুটবল বিশ্বকাপ স্বপ্নের দুয়ারে বাংলাদেশের মেয়েরা। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্ব ঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ছুটির তালিকা অনুযায়ী চলতি বছরের 21 মার্চ ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এছাড়া ঈদের আগে 19 ও 20 মার্চ এবং ঈদের পরে 22 ও 23 মার্চ নির্বাহী আদেশে আরও 4 দিন ছুটি রাখা হয়েছে। এর সঙ্গে 17 মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 18 মার্চ ও অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ। ফলে শবে কদরের ছুটি থেকে শুরু করে ঈদ উল ফিতরের পরের ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি উপভোগ করবেন। সরকারের আশা, দীর্ঘ এ ছুটির ফলে ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ হবে এবং সড়ক ও যানবাহনের উপর চাপ কিছুটা কমবে। দেশের বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ের 1 নম্বর ভবনের 201 নম্বর কক্ষে নিজের অফিসে 50% লাইট ও 50% এসি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকাল 10:30টায় অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকেও অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়। তিনি আরও জানান, এখন থেকে প্রধানমন্ত্রীর কক্ষে অর্ধেক লাইট ও এসি চালানো হবে। পাশাপাশি দিনের বেলা কক্ষের জানালার পর্দা খোলা রেখে প্রাকৃতিক সূর্যালোক সর্বোচ্চ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতেও বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে কাঁচা বাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় প্রায় তীব্র যানজটের সৃষ্টি হতো এবং সড়ক সংকুচিত হয়ে পড়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি সহজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতেন। জনস্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন করে দখল ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হবে। এবারে আন্তর্জাতিক। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের সরবরাহ করা ছবিতে দেখা গেছে দোহায় একটি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এর আগে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল কাতার কর্তৃপক্ষ। গত শনিবার থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো হামলার শিকার হয়েছে। এছাড়া দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটেও হামলার চালানো হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এর মধ্যেই শহরটিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এবারে খেলার খবর। নারী এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আগামী ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা ধরে রাখতে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ঋতুপর্ণা চাকমাদের জন্য। তবে দলের লক্ষ্য শুধু এশিয়ান কাপেই সীমাবদ্ধ নয়, তাদের চোখ 2027 সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপেও। এবারের এশিয়ান কাপ থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের টিকিট। টুর্নামেন্টের সেরা 4 দল সরাসরি বিশ্বকাপে খেলবে এবং আরও 2টি দল প্লে অফের সুযোগ পাবে। গ্রুপ পর্ব শেষে 6টি দল
সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে, সঙ্গে সেরা 2-3 দল জায়গা পাবে শেষ 8-এ। বর্তমানে গ্রুপ বিতে 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচ শেষে পয়েন্ট না পেলেও গোল ব্যবধানে উজবেকিস্তানের চেয়ে এগিয়ে আছে দলটি। শেষ ম্যাচে ভালো ফল করতে পারলে এখনও বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার সুযোগ রয়েছে বাংলাদেশ মেয়েদের সামনে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।